আসসালামু আলাইকুম। আজকে আমি তেহারি রান্না করে দেখাবো। আর তেহারি রান্না তো সবাই পারে কম বেশি। আজকে আমি যেভাবে রান্না করেছি এটা খেতে অনেক টেস্টি হয়। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি। প্রথমেই জানাচ্ছি আমার বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। বন্ধুরা সবাই আমার পাশে আছো আর ইউটিউব চ্যানেল করতে এসে অনেক বন্ধু পেয়েছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে আর এখন নতুন নতুন আইটেম আপলোড দিতেও অনেক ভালো লাগে বন্ধুদের জন্য। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করিও। চলো তাহলে মূল রান্নায়। এখানে আমার ১ কেজি ৭০০ গ্রামের মতো মাংস নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। এটাকে মেরিনেট করে রাখবো। এজন্য দই নিয়ে নিয়েছি আমি ২ টেবিল চামচ। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পেস্ট করেছি। আর কাঁচামরিচটা লাল কাঁচামরিচ এখন বাজারে পাওয়া যাচ্ছে। লাল সবুজ দুটো মিলেই পেস্ট করে নিয়েছি। আদা বাটা নিয়ে নিয়েছি ২ চামচ আর রসুন বাটা ২ চামচ। আর এখন দিয়ে দেব গুঁড়া মশলা, জিরা, ধনিয়া, গরম মশলা আমি ২ টেবিল চামচ করে দিয়েছি। আর মরিচের ফাঁকি দিয়েছি ১ চামচ। কারণ আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। এখন এগুলোকে আর লবণ দিয়ে দিলাম ১.৫ চামচের মতো। দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখে দেব। সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে তেহারিটা খেতে অনেক টেস্ট হয়। আর সরিষার তেলটা এখানেই ব্যবহার করতে হবে। মাংসতে মেখে রেখে দিতে হবে। ভালো করে মেখে এটা রেখে দিব। ১ ঘন্টা পর ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু ব্যবহার করব। আলুতে একটু জর্দার রং আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নিব। আলুটা দিলেও ভালো লাগে আলুটা খেতে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। আর মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে ভালো করে নেড়ে দিব। এই পর্যায়ে আমি বেশি পানি দিব না। এই এতটুকু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। আর গ্যাসের জালটা রাখতে হবে মিডিয়ামে। ফিরে এলাম। অফলাইনে আমি মাংসটা ভালো করে রান্না করে নিয়ে তারপর সেদ্ধ হয়ে গেছে। তারপর আলু দিয়েও সেদ্ধ করে নিয়েছি। আর ভালো করে কষিয়ে রান্না করেছি। এখন এটাকে তুলে নিব। আর ভিডিওতে এত বড়, বড় ভিডিও হয়ে যাবে দেখে আমি অফলাইনে এই কাজটি করে ফেলেছি। এখন আমি এই পর্যায়ে চালগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ পট চাল নিয়েছি। আর চিনি গুঁড়া চালটা নিয়েছি। চিনি গুঁড়া চালটা ভালো সেন্ট। এই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। নেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজলে উম তেহারিটা অনেক ঝরঝরা হয় পোলাওটা। এখন গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ৩ পটের জন্য আমি ৬ কাপ পানি দিতে হবে। তো এটা আমার হাফ লিটারের মগ। এজন্য আমি ৩ মগ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। ফিরে এলাম। মাংস তুলে নিয়ে পোলাওটাকে আমি 70% সেদ্ধ করে নিয়েছি। আর এখন যেটা করব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মাংসগুলো আমি মাঝখানে দিয়ে দিব। আর মাঝখানে দেওয়ার কারণে মশলাটা মাংসের মধ্যে লেগে থাকে আর খেতেও কিন্তু জুসি এবং অনেক
টেস্টি লাগে। আপনারা সবাই করে দেখবেন, তাহলেই বুঝবেন। আমি এখন দিয়ে দিচ্ছি মাংস আলুগুলো মাঝখানে। এখন আমি ভাতগুলোকে চতুর্পাশ থেকে টেনে এনে ঢেকে দিব। এরপরে আমি মিডিয়াম জাল দিয়ে একদম লো ভোল্টেজ করে রেখে ১ ঘন্টা চুলার মধ্যে রেখে দিব। আর নাড়ানাড়ি করব না। একদম সুন্দর হবে, পারফেক্ট। আর বেশি নাড়লে এটা কিন্তু ভেঙে টেঙে যায়, ভাতটা গোটা গোটা থাকে না। ভালো করে ঢেকে দিচ্ছি মাংস আলুগুলো। দমে রাখার মতো করে যে রাখে ওইভাবেই রেখে রান্না করব এটাকে। আর এই ঢাকনাটা অনেক দাবা দিয়ে বসিয়ে দিলাম। আর একদম লো ভোল্টেজে ১ ঘন্টা পর ফিরে এলাম। হয়ে গেছে। এটা আমি নাড়াচাড়া করব না, একেবারে পরিবেশন করব। এই তো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আর অনেক ঝরঝরা হয়েছিল। খেতে অনেক মজা হয়েছিল। একটু ঝাল হয়ে গেছিল। ঝালটা আপনাদের মতো দিবেন। আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রোজার মধ্যে যেহেতু আমাদের রিচ ফুড খাওয়া হয়ে যায় বেশি, এজন্য আমাদেরকে লিকুইড জিনিস বেশি করে রাখতে হবে। আর আমি চেষ্টা করি শরবতগুলো বেশি করে খাওয়ার। আমি এখানে আনারসের জুস নিয়েছি, মালটার জুস নিয়েছি, আর ট্যাং নিয়েছি, আর চিয়া সিডের শরবত নিয়েছি। এটা খেলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। এটা অনেক হেল্পফুল। এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর এই তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। রোজার মাসে বেশি বেশি তরল জিনিস আমাদের সবারই খাওয়া উচিত। সবাই খাবো, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।